আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যা ভাবছেন ইসরায়েলিরা। ট্রাম্পকে পদচ্যুত করার কথা বললেন সিআইএ সাবেক পরিচালক। ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ার করলেন ট্রাম্প। এবার যীশুখ্রিস্টের বেশে নিজের ছবি শেয়ার করলেন ট্রাম্প। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যা ভাবছেন ইসরায়েলিরা। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে দেশটির জনমতের একটি চিত্র উঠে এসেছে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক জরিপে। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে অধিকাংশ ইসরায়েলি ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান করছেন। জরিপে উঠে এসেছে প্রায় 2/3 নাগরিক এই যুদ্ধবিরতিকে সমর্থন করছেন না। তবে 2 সপ্তাহের এই সাময়িক বিরতি পালন করা উচিত নাকি পুনরায় হামলা শুরু করা প্রয়োজন, তা নিয়ে জনমত প্রায় সমানভাবে বিভক্ত। ইরানের সঙ্গে উত্তেজনার পাশাপাশি লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে চলমান সংঘাতের বিষয়েও ইসরায়েলিদের কঠোর মনোভাব প্রকাশ পেয়েছে। তেহরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় হিজবুল্লাহর উপর হামলা বন্ধের দাবি জানালেও 61% ইসরায়েলি মনে করেন লেবাননের সামরিক অভিযান অব্যাহত রাখা উচিত। তারা মনে করেন ইরানের সাথে হওয়া কোনো সমঝোতা বা বিরতি হিজবুল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত নয়। ট্রাম্পকে পদচ্যুত করার কথা বললেন সিআইএ সাবেক পরিচালক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদচ্যুত করার ক্রমবর্ধমান আহ্বানে এবার নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ সাবেক পরিচালক জন ব্রেনান। অযোগ্যতার কারণে ট্রাম্পকে পদচ্যুত করার পক্ষে যুক্তি দিয়েছেন ব্রেনান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, মার্কিন সংবিধানের 25তম সংশোধনী ট্রাম্পের কথা মাথায় রেখেই লেখা হয়েছিল। বারাক ওবামা প্রশাসনে সিআইএর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ব্রেনান। তিনি গত শনিবার এমএস নাউকে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে জন ব্রেনান বলেন, ইরানি সভ্যতা ধ্বংসের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্য এবং এতে বহু মানুষের জীবনের ওপর সৃষ্ট ঝুঁকি তাকে পদচ্যুত করার যৌক্তিকতা তৈরি করেছে। ট্রাম্প সম্পর্কে ব্রেনান বলেন, এই ব্যক্তি স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন। ব্রেনান আরও বলেন, আমি মনে করি 25তম সংশোধনী ডোনাল্ড ট্রাম্পকে মাথায় রেখেই লেখা হয়েছিল। ব্রেনানের মতে ট্রাম্প এতটাই বড় ধরনের ঝুঁকি যে তাকে কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্বে রাখা উচিত নয়, কারণ তার হাতে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র ভাণ্ডারসহ বিপুল সামরিক শক্তি রয়েছে। ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ার করলেন ট্রাম্প। ইসলামাবাদে আলোচনা ভেস্তে যাওয়ার পর সংখ্যা বেড়েছে মধ্যপ্রাচ্যে। ইরানকে অবরোধ করতে ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সঙ্গে বিরোধের সময়ে চীনের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক কয়েকটি মিডিয়া বলছে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প বিষয়টি জেনেছেন এবং মিথ্যা বলে অভিযোগ করছেন। তবে তিনি চীনকে সতর্ক করে রেখেছেন, যদি তারা ভুল করে তবে কড়া ব্যবস্থা নেবেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, যদি কোনো দেশ ইরানকে সমর্থন করে এবং সামরিক সরঞ্জাম পাঠায়, তাহলে তাদের ওপর 50% শুল্ক আরোপ করা হবে কিনা এবং সেই তালিকায় চীন আছে কিনা। জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, অন্যরাও আছে, তবে চীনও আছে। যদিও ট্রাম্প এসব সংবাদকে ভুয়া বলে উড়িয়ে দেন, তবে তিনি সতর্ক করে বলেন, যদি এগুলো সত্য প্রমাণিত হয় তাহলে বেইজিংকে বড় ধরনের শুল্কের মুখে পড়তে হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, সংবাদ প্রতিবেদনের ওপর আমি খুব একটা ভরসা করি না, কারণ অনেকই ভুয়া। তবে শুনছি চীন নাকি শোল্ডার মিসাইল দিচ্ছে। আমি মনে করি তারা এটা করবে না, কারণ তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে। হয়তো শুরুতে কিছুটা করেছে, কিন্তু এখন আর করবে বলে মনে হয় না। তিনি আরও বলেন, কিন্তু যদি আমরা তাদের এমন কিছু করতে ধরি তাহলে তাদের ওপর 50% শুল্ক বসবে, যা বিশাল অঙ্ক। এবার যীশুখ্রিস্টের বেশে নিজের ছবি শেয়ার করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপ লিওর তীব্র সমালোচনা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যীশুখ্রিস্টের বেশে নিজের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ছবি শেয়ার করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। সোমবার 13 এপ্রিল নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কোনো মন্তব্য ছাড়াই এই ছবিটি পোস্ট করেন তিনি। ইরান যুদ্ধের কড়া সমালোচনা করে পোপ লিও মন্তব্য করেছিলেন যে যারা যুদ্ধ শুরু